হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি যাচ্ছিলাম মৌসুনি আইল্যান্ড, যেখানটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমাকে বাবাই দিয়ে আসছে স্টেশনে, শ্রীরামপুর স্টেশনে। তো তারপর ওখান থেকে আমরা ট্রেন ধরে চলে যাচ্ছি হাওড়া স্টেশন। তারপর হাওড়া স্টেশন থেকে বাসে করে আমরা গেছিলাম শিয়ালদা। তো এটা হচ্ছে হাওড়া ব্রিজ, এটা করে আমরা যাচ্ছিলাম। তো বাকিটা আপনারা দেখতে থাকুন। তো শিয়ালদা থেকে আমাদের 7:14 ট্রেন ছিল। তো সেটাই করে ফার্স্টে আমরা গেলাম লক্ষ্মীকান্তপুর, তারপর সেখান থেকে সেই একই ট্রেন ছাড়লো আমাদের নামখানার উদ্দেশ্যে। তো সেইভাবে গেলাম। এখন এই জায়গাটা মোস্ট প্রবাবলি নামখানা ঢোকার সময়টাই আমি ভিডিও একটু করছিলাম। হ্যালো গাইস, আমরা আজকে নামখানা এসেছি, না মৌসুনি আইল্যান্ড এসেছি। তার আগে আমরা বর্তমানে নামখানায় নামলাম। এই যে হ্যালো গাইস কর, এই তোরা হ্যালো গাইস কর, তুমিও করে দাও, আমাকে দেখো। ময়না কিছু বক্তব্য? এটা ছিল নামখানা স্টেশনের বাইরে টোটো স্ট্যান্ড। এখান থেকে আমরা টোটো করে চলে যাচ্ছিলাম। जब ब्लॉगर साथ में हो तो बात नहीं करना चाहिए, कभी भी कैमरा खोल दो। আমরা এখন নৌকা পার হতে যাব। আমরা এখন দুই পারি দুপুরি ঘাটের নাম ভুলে গেছি গাইস, ওখানে গিয়ে মনে করে বলবো। এই তো ধূপজুটি। এটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়ার ওপর যে ব্রিজটা আছে, সেই ব্রিজটার উপর দিয়েই আমরা তখন যাচ্ছিলাম। আর আমাদের অনেকক্ষণই সময় লাগলো, 50 মিনিট মতো লাগলো আমাদের ওই ঘাটে পৌঁছাতে। এখানে আমাদের টোটো ভাড়া পড়েছিল প্রতিজনে 40 টাকা করে। তারপর আমরা নৌকায় উঠছিলাম, তখন আমাদের নৌকাতে নিয়েছিল 10 টাকা করে ওপারে যাওয়ার জন্য। তো ব্যাগটা দেখতে পেতাম। নৌকায় করে ওপারে যাওয়ার পর আমরা রিসর্টে পৌঁছালাম আবার টোটো করে। তারপরে রিসর্টে পৌঁছানোর পরই আমরা দেখতে পাচ্ছেন আমরা সমুদ্রে চলে গেছিলাম। আর ওখানে আর কি প্রথম পা ভেজাতে কী যে ভালো লাগে জলে। তো সেদিন আমরা চলে গেছিলাম, মানে ঘুরে বেড়াচ্ছিলাম। তারপরে আমাদেরকে রিসর্টে ডাব দিয়েছিল, যেটা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দিয়েছিল। তো তারপরেই আমরা রুমে গেছিলাম। তারপর ফ্রেশ হয়ে আবার আমরা স্নান করার জন্য চলে এসেছিলাম সমুদ্রে। তো বাকিটা আমাদের মজাটা দেখতে থাকুন। এটা ছিল আমাদের রিসর্ট। এই যে এখান দিয়ে আমাদের সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার পর ডান দিকে ছিল সুইমিং পুল, আর সামনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন ওগুলোই ছিল মেনলি রিসর্টের থাকার রুমগুলো। আর এদিকেও ছিল দুটো টেন্ট। এখান দিয়ে আমরা যাচ্ছিলাম কারণ আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছিল, তো সেই জন্যই আমরা চলে যাচ্ছিলাম ফ্রেশ হওয়ার জন্য। আর এটা হচ্ছে নিচের ফ্লোরের রুমগুলো। আমরা এবার যাচ্ছি ওপরের ফ্লোরে, কারণ আমাদের রুম ছিল ওপরের ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরে যেহেতু গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর এই দুটো ফ্লোরেই রুমস ছিল। তো এই যে ফার্স্ট যে রুমটা দেখালাম এটা ছিল স্যারেদের রুম, সেকেন্ড রুমটা আমাদের। আর তারপরে যে সোজা যে রুমটা গেল সেটা হচ্ছে আমাদের 6 জনের রুম ছিল। আর এটা হচ্ছে আমাদের 3 জনের রুম। রুমটা খুবই ভালোই ছিল, এসি ছিল, আর এরকম বেশ ভিউটা খুবই ভালো ছিল রুম থেকে। এই যে জানলা খুললে এত সুন্দর ভিউ, সমুদ্র, সুইমিং পুল সব কিছু একসাথে, কি ভালোটাই না লাগছিল।
এই যে আমরা সমুদ্রের মধ্যে কিছু রিলস শ্যুট করছিলাম আর বিশাল মজা করছিলাম সবাই মিলে একসাথে। এরপর আমরা সুইমিং পুল গেলাম, সুইমিং পুলেও আমরা অনেকক্ষণ ছিলাম। এরপর আমরা ঘরে গিয়ে ফ্রেশ করে লাঞ্চের জন্য এলাম। আর এখানে আমাদের কী কী দিয়েছিল ওখান থেকে লাঞ্চ, তারপরে ইভিনিং স্ন্যাক্স, ডিনার সব কিছুই আমি এখানে মেনশন করে দিলাম স্ক্রিনে। আর ব্রেকফাস্টও ছিল আমাদের পরের দিন বেরোনোর আগে, তো সেগুলো সব দেখতে থাকুন আপনারা। আমরা ছিলাম মৌসুনি বিচ ক্যানভাস রিসর্টে। তো এখানের খাবার দাবার ভালোই ছিল। আমাদের রুমের যে ফেসিলিটিস ছিল সেগুলো সব ঠিকঠাকই ছিল। আর মানে খুব ভালো করে আমরা একটা দিন কাটিয়েছিলাম, এক রাত 2 দিন আমরা ভালোই কাটালাম। আর যেহেতু বন্ধুরা মিলে গেছিলাম তো বেশ মজা করেই কেটে দিচ্ছি। সন্ধ্যেবেলা আমরা এখানে বিচেতেই ঘুরে বেড়াচ্ছিলাম। তারপরে এসে আমরা একটু রিসর্টে ঘুরছিলাম। রিসর্টের এইখানের যে গার্ডেনটা খুব সুন্দর ছিল, এখানে আমরা সবাই একটু ফটোশ্যুট করছিলাম। তারপর এই যে রাস্তাটা, এটা বেশ সুন্দর ছিল। এই রাস্তাটাই সোজা গেলে পরে সুইমিং পুল, আর ডান দিকে গেলে ওটা হচ্ছে বিচে যাওয়ার রাস্তা ছিল। আর এই যে ওটা আমাদের সন্ধেবেলার রিসর্টের লুকটাকে অসাধারণ না, কি সুন্দর লাইটিং ছিল। তো আর এটা হচ্ছে আমাদের যে এন্ট্রান্সটা, সেখানটা যেমন এর বাঁদিকে যে সমস্ত রুমসগুলো, এগুলো হচ্ছে সবই গ্রাউন্ড ফ্লোরের রুম। আর রাস্তাটা এখানে খুব সুন্দর ছিল। তো এগুলোই আমরা আর কি সন্ধ্যাবেলা এনজয় করছিলাম। আর এই দোলনাগুলোতে আমরা কিছুক্ষণ ছবি তুলছিলাম কিছু নিজেদের দিয়ে, এইভাবে আমরা এনজয় করেছি। আর বাকি যে ভিডিওটা, সেটা মানে সন্ধ্যে থেকে আমরা রাত্রির অবধি কী করলাম বা পরের দিন সকালে আমরা কখন বেরোলাম, সবটাই আমি পরের ভিডিওতে আপলোড করব। সো স্টে টিউনড অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই।